নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইবো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 8 থেকে 14 জুলাই 2024 সাল এই সপ্তাহের দৈনিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল শুরু করার আগে আপনাদের জানাবো যে এই সপ্তাহে দুটি গ্রহের মেজর শিফটিং রয়েছে। এই সপ্তাহের 8 তারিখ, সপ্তাহের প্রথম দিন, রাহু রেবতী নক্ষত্র ত্যাগ করে বক্রগতিতে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বুধের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই রিলেটেড ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যাদের সাথে সাথে চলছে, ধাইয়া চলছে, বা রাহুর দশা অন্তর্দশা চলছে, বা আপনাদের বর্তমানে ট্রানজিটে রাহু হয়তো খুব গুরুত্বপূর্ণ পোস্টিং এ রয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও আলোচনা, অবশ্যই দেখে নেবেন। এরপর 12 তারিখ সক্ষেত্র রাশি মেষ রাশি ত্যাগ করে মঙ্গল শুক্রের রাশি বৃষতে কালপুরুষের দ্বিতীয় ঘরে প্রবেশ করছে, পৃথ্বী রাশিতে 12 তারিখে। এই রিলেটেড ভিডিও আলোচনা আমি রাশিফল, এই সপ্তাহ রাশিফল এর পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব, আর ঠিক 2-3 দিনের মধ্যে আপনারা অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা তাও নজর রাখবেন এই চ্যানেলে। এই দুটি মেজর শিফটিং কিন্তু রয়েছে এই সপ্তাহে। এছাড়া এই সপ্তাহে অন্যান্য গ্রহের যে অবস্থান তা আপনাদের সামনে তুলে ধরব। মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে 12 তারিখ এবং তার আগে সে থাকবে মেষ রাশি, তার সক্ষেত্র মূল ত্রিকোণে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি কন্যাতে, বৃশ্চিক এবং মকরে থাকছে। মঙ্গলের দৃষ্টি ট্রানজিট হওয়ার পর অর্থাৎ 12 তারিখ থেকে সিংহ, বৃশ্চিক এবং বৃষতে থাকছে, এবং তার আগে যেভাবে ছিল কর্কট, তুলা এবং বৃশ্চিকে। সূর্য মিথুন রাশিতে থাকছে এবং সূর্যের দৃষ্টি ধনুতে থাকছে। শুক্র বুধ একত্রে অবস্থান করছে কর্কট রাশিতে এবং তাদের দৃষ্টি মকর রাশিতে থাকছে। কেতুর অবস্থান কন্যা রাশিতে এবং কেতুর দৃষ্টি বৃষ, মীন এবং মকরে থাকছে। শনি বক্রগতি প্রাপ্ত হয়েছে গত সপ্তাহে, জুন মাসের শেষে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন।
শনি বক্রগতি প্রাপ্ত হয়ে তার বক্র দৃষ্টি তৃতীয় দৃষ্টি মেষে, বক্র সপ্তম দৃষ্টি সিংহতে এবং বক্র দশম দৃষ্টি বৃশ্চিকে থাকছে। রাহুর দৃষ্টি বৃশ্চিক, কন্যা এবং কর্কটে রয়েছে। এই হলো অবস্থান। এই সপ্তাহে গ্রহগত অবস্থান আপনাদের জানালাম এবং আপনাদের এবার জানাবো চন্দ্র এই সপ্তাহে কবে কোন ডেটে কোন রাশিতে থাকছে। এই সপ্তাহের প্রথম দিন চন্দ্র কর্কট রাশি থেকে জার্নি শুরু করছে, কর্কট রাশিতে অবস্থান থাকছে এবং দৃষ্টি থাকছে মকরে। 9 তারিখ সকাল পর্যন্ত কর্কটে থাকছে চন্দ্র এবং 9 তারিখ সকাল 9টা বা এই টাইম থেকে সিংহ রাশিতে চন্দ্র অবস্থান থাকছে এবং 10 তারিখ পুরো দিন, 11 তারিখ সন্ধ্যা পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্র থাকছে এবং চন্দ্রের দৃষ্টি কুম্ভতে থাকছে এবং চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে শনির বক্র শনির। 11 তারিখ সন্ধ্যা থেকে 12 তারিখ পুরো দিন, 13 তারিখ পুরো দিন এবং 14 তারিখ সকাল পর্যন্ত চন্দ্র কন্যাতে থাকছে এবং কন্যাতে থাকায় চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ থাকছে এবং চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি রাহুর দৃষ্টি বর্তমান থাকবে এবং চন্দ্রের দৃষ্টি মিনে থাকছে অর্থাৎ রাহুর ওপরে। শেষ দিন 14 তারিখ সকাল থেকে তুলা রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে এবং চন্দ্র সেই সময় ফ্রি থাকছে এবং চন্দ্র দৃষ্টি মেষ রাশিতে থাকছে। এই হলো সার্বিক অবস্থান। এবার আমি আপনাদের এই সপ্তাহে ডে ধরে ধরে দিন ধরে ধরে আপনাদের জানাবো। দেখুন সপ্তাহের প্রথম দিন 8 তারিখ এবং 9 তারিখের সকাল 9টা ওই সময় টাইম পর্যন্ত চন্দ্র কর্কটে থাকছে এবং চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে মঙ্গলের, চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে রাহুর। এমত অবস্থায় চন্দ্র সক্ষেত্রে অবস্থা হওয়া সত্ত্বেও যারা দীর্ঘদিন গৃহ সম্পর্কিত নানান জটিলতায় ফেঁসে রয়েছেন, ল্যান্ড রিলেটেড জটিলতায় ফেঁসে রয়েছেন বা মামলা চলছে, সে সমস্ত ব্যক্তি, যারা চাকরি ক্ষেত্রে সমস্যায় ভুগছেন, সে সমস্ত ব্যক্তি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দশান্তর দশা যদি খারাপ থাকে এই সময় আপনাদের নেগেটিভ হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে। এই সময় গৃহ সম্পর্কিত ইন জেনারেল যদি কেউ সিদ্ধান্ত নিতে চান, যদি খুব এমার্জেন্সি না হয়, সেই সমস্ত কাজ থেকে আপনাদের এই একটি দিন এবং কিছু ঘন্টা বিরত থাকার পরামর্শ আমি দেব। এই সময় যাদের মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটেছে তারা অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। এই সময় যারা জল, ইলেকট্রিক্যাল, ভারী দ্রব্য সামগ্রী ব্যবসা করেন তারা এই সময় গ্রোথ পাওয়ার একটা চান্সেস থাকছে। লোয়ার এডুকেশন এর জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। আপনি এই সময় জমি বাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে। এই সময় আপনারা ঘুরতে যেতে পারেন, ভ্রমণের জন্য যথেষ্ট ভালো। যাদের চন্দ্র, মঙ্গল এবং রাহু যোগ রয়েছে জন্মছকে, যেভাবে আপনাদের জন্মছকে এই যোগ রয়েছে এবং কর্কট আপনাদের যেভাবে পড়ছে, এই দুটো ভাব কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা এই দুটো ভাব কেন্দ্রিক নানান জটিলতা আপনাদের আসতে পারে যদি দশা অন্তর্দশাও খারাপ থাকে। তাহলে এই সময় আপনাদের মন মানসিকতা, যাদের চন্দ্র রাহু চন্দ্রমঙ্গল যোগ রয়েছে, তাদের মন মানসিকতার কিছু আপস অ্যান্ড ডাউন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বাড়ার চান্সেস থাকছে। এই দিকটা আপনারা অবশ্যই নজর দেবেন। এরপর বলবো যে 9 তারিখ সকাল থেকে 10 তারিখ এবং 11 তারিখ সন্ধ্যা পর্যন্ত চন্দ্র সিংহ রাশিতে থাকছে এবং চন্দ্রের উপর বক্র শনির দৃষ্টি থাকছে। এই সময় আপনাদের যে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলবো, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের
মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে, যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, যাদের বায়ুজনিত সমস্যা অর্থাৎ বাত, তারা অবশ্যই সেই সমস্ত রোগ থেকে দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এর পাশাপাশি আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, দশান্তর দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। না হলে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন, লং টার্ম ইনভেস্ট করার জন্য সময়টা ভালো। শর্ট টার্ম ইনভেস্ট করলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। আস্তে আস্তে কিন্তু শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গাটা নেগেটিভে যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এই সময় আপনারা আধ্যাত্মিক ভ্রমণ নিয়ে যারা ভাবছেন বা যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু টাইমটি যথেষ্ট ভালো রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের লোন যারা অ্যাপ্লাই করতে চাইছেন সেই সমস্ত লোন পেয়ে যাওয়ারও কিন্তু যোগ থাকছে। যারা রিসার্চ বা গবেষণা করেন, অ্যাডমিশন নিতে চাইছেন বা যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য সময়টা ভালো রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক বা নতুন প্রেমের যোগাযোগ এরও কিন্তু যথেষ্ট ভালো টাইম দেখাচ্ছে হরোস্কোপে। সন্তানের উন্নতি, আপনাদের ওভারঅল গ্রোথ এই সময় কিন্তু লক্ষ্য করছে। তবে যাদের সাড়ে ধাইয়া চলছে অর্থাৎ তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই ভাব কেন্দ্রিক। এরপর চন্দ্র 11 তারিখ সন্ধ্যে থেকে 12 তারিখ, 13 তারিখ গোটা এবং 14 তারিখের সকালের একদম আর্লি মর্নিং পর্যন্ত আমি আপনাদের বলবো যে কন্যা রাশিতে চন্দ্র থাকছে। চন্দ্র রাহু, চন্দ্র কেতু যোগ, চন্দ্র বৃহস্পতি যোগ। এই টাইম কিছু মানুষের খুব ভালো, কিছু মানুষের খারাপ, অ্যাভারেজ এরকম কিন্তু ফল পাবেন। প্রথমে আপনাদের খারাপটা যদি বলি, যে আপনারা যাদের নার্ভের সমস্যা রয়েছে, নার্ভাস হয়ে পড়েন, সিদ্ধান্ত নিতে প্রবলেম হয়, তাদের এই সময় কিন্তু খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। জলজনিত সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা এরকম যাদের হয় তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যারা লোন নেবেন বা ইনভেস্ট করবেন তারা অবশ্যই দশা খারাপ থাকলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, না হলে কিন্তু আপনাদের বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে। যাদের খরচের হাত তারা এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অকারণে খরচ হতে পারে। যাদের অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বর্তমান হরোস্কোপে আপনাদের দেখে চলছে তারা অবশ্যই যানবাহন সাবধানে চালাবেন, না হলে এই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু চান্সেস থাকছে। এছাড়া বলবো এই সময় এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট আছে। যারা নতুন চাকরি খুঁজছেন বা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হওয়ার আছে, দশা ভালো থাকলে এই সময় নতুন চাকরি পাওয়ার কিন্তু বেশ ভালো চান্সেস এই সময় দেখাচ্ছে। এছাড়া বলবো চন্দ্র রাহু যোগ, যাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, চন্দ্র রাহু যোগ নার্ভাসনেসের সমস্যা যোগ করতে পারে। এছাড়াও সিদ্ধান্তহীনতা এবং চন্দ্র বৃহস্পতি যোগে এডুকেশন সেক্টর, লোন সেক্টর, ব্যাংকিং সেক্টর, ইলেকট্রনিক্স এবং মেডিকেল সেক্টরে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের চান্স রয়েছে। আপনার জন্মছকে যদি চন্দ্র বৃহস্পতি যোগ থাকে এবং এই যোগ যদি খুব শুভ হয়, এই সময় আপনাদের অর্থনৈতিক, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বিশেষ ভাবে কিন্তু উন্নতির যোগ থাকছে। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা বিদেশে যোগ করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট পজিটিভ কিন্তু রয়েছে। এছাড়াও এই সময় আপনারা যারা লং টার্ম কিছু ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা 5-6 বছরের জন্য কিছু ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম রয়েছে। সপ্তাহের শেষ দিন আপনাদের বলবো যে 14 তারিখ একদম খুব সকালবেলায় তুলা রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে এবং চন্দ্রের উপর কোন গ্রহের সেই অর্থে কিন্তু দৃষ্টি থাকছে না, চন্দ্র ফ্রি মুভ করবে। এই সময় আপনাদের বেসিক্যালি যে জায়গাগুলোতে ডেভেলপমেন্টের চান্স থাকছে, বিবাহ রিলেটেড সব যে কোনো সিদ্ধান্ত, প্রেম প্রীতি সম্পর্কে ডেভেলপমেন্ট, নতুন ব্যবসা শুরু, ব্যবসায় উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, ইনভেস্টমেন্ট, সম্পর্কে উন্নতি, দাম্পত্য সুখ বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পজিটিভনেসের কিন্তু জায়গা রয়েছে। এছাড়াও আপনাদের বলবো যে এই সময় আপনাদের পারিবারিক সমস্যা কিন্তু অনেকটাই মিটে যেতে পারে। এই সময় আপনাদের সামাজিক
প্রতিষ্ঠা, যারা সামাজিক পাবলিক ফিগার রয়েছেন তাদের যদি দীর্ঘদিন ধরে যদি প্রবলেমে চলেন সেই সমস্ত ফেম নিয়ে বা পপুলারিটি নিয়ে, তাদের কিন্তু এই সময় অনেকটাই মানোন্নয়ন হওয়ার একটা চান্সেস কিন্তু দেখাচ্ছে। সপ্তাহের শেষ দিনটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আমোদ ফুর্তিতে কাটাতে পারেন, ঘুরতে যেতে পারেন। এই সময় আপনাদের পার্টনারের সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করা কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি আমি আপনাদের বলবো, যারা ভাবছেন যে সপ্তাহের শেষ দিনে সন্তান সম্পর্ক পরিকল্পনা করবেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। মামলা মকদ্দমায় পজিটিভনেস আসার কিন্তু চান্সেস থাকছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ভার্চুয়ালি বা ফিজিক্যালি এসে, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং জন্মছক বিচার, নতুন জন্মছক হাতে লেখা কুষ্টি তৈরি যারা করাতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।